দারুণ ভাবে ওয়ার্ক করছে। দেখুন আমাদের কত বাবল এখান থেকে উড়ে চলেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সাথে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বাবল মেকার মেশিন, যেটা আমরা এক্ষুনি বানিয়েছি। তো দেখতে পাচ্ছেন, দেখুন এটা খুব সুন্দরভাবে এটা ওয়ার্ক করছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন গাইস। আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আর আপনারা কি করছেন, আমাদের ভিডিওকে আপনারা দেখছেন না, সাবস্ক্রাইব করছেন না, লাইক করছেন না। আপনাদের জন্য আমার খুবই অসুবিধা হচ্ছে গাইস। আপনারা প্লিজ আমাদের ভিডিওগুলোকে দেখবেন এবং লাইক করবেন। আমাদের চ্যানেলে অনেকটাই রিচ কমে গেছে গাইস। এর কারণটা আমরা গত ভিডিওতে বলে দিয়েছি। তো গাইস, আজকের ভিডিওতে আপনারা ভিডিও শুরুতে তো দেখলেন যে আমরা কিভাবে একটা বাবল মেকার মেশিন বানিয়ে ফেলেছি। এটা খুবই ইন্টারেস্টিং একটা বাবল মেকার মেশিন। এটা কিভাবে বানিয়েছি আমরা পার্ট টু পাই আপনাদের বুঝিয়ে দেবো। আপনারা ভিডিও একদম স্কিপ করবেন না। আর ভিডিওটি যদি আপনাদের খুবই ভালো লাগে, অবশ্যই আমাদের ফ্রেন্ডের মধ্যে এটা শেয়ার করবেন। এটা আপনাদের দিয়ে আপনারা ইনস্টাগ্রামে রিলস কিংবা ফেসবুকের যে রিলস হয় সেগুলো বানাতে পারেন, এবং যারা বাচ্চারা আছে সেটা নিয়ে অনেকটা মজাও করতে পারে। ছোটবেলা আমরা কি করতাম না, বিভিন্ন ধরনের শ্যাম্পুর পাতা কিনে আনতাম, সেগুলোকে কি করতাম না, আমরা যে দুর্বা ঘাস থাকে সেটাকে আমরা অনেকটা প্যাচে নিয়ে নিতাম। সেটাকে কি করতাম, ওই যে আমাদের শ্যাম্পুর যে থাকতো সেই শ্যাম্পুর মধ্যে ওটাকে ডুবিয়ে দিতাম গাইস। তারপর যখন আমরা মুখ থেকে আমরা সেই মুহূর্তে হাওয়া দিতাম, সেখান থেকে আমাদের বাবলস গুলো উঠতো। তো এটা থেকে আমাদের খুবই মজা লাগতো। তো আজকে সেটাকে আমরা ইউনিক করে একটা মোটরের সাহায্যে এই মেকানিজমটাকে একদম রেডি করব। তো আজকে ওটা খুবই ইন্টারেস্টিং হবে। তো আপনাদের সাথে আমি রয়েছি শিবশঙ্কর, আর আমরা দেখছি ইউনিক এক্সপেরিমেন্ট। আর বেশি কথা বলি না, আজকে ভিডিও আমরা শুরু করি। সো গাইস, আজকের এই কাজটা করার জন্য আমাদের বেসিক্যালি একটি জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে একটা কার্ডবোর্ড। এই কার্ডবোর্ডটা আমি কেটে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে প্রস্থ বরাবর রয়েছে 17 সেন্টিমিটার পর্যন্ত, আর আমাদের যে এই দৈর্ঘ্য বরাবর যেটা লং রয়েছে সেটা হচ্ছে আমাদের 21 সেন্টিমিটার পর্যন্ত। এই রকমের একটা কার্ডবোর্ড আমাদের প্রথমে প্রয়োজন হবে গাইস। তারপর কি করব, তারপর আমরা এখানে একটা বড় শিল্ড মতন আমরা বানিয়ে নেব। সেখানে আমরা একটা বোতলকে কেটে এখানে লাগিয়ে নেব। তারপর এই জায়গাতে একটা মোটরকে আমরা ফিক্স করব। তো তারপর আমাদের এই কাজটা পুরোপুরি কমপ্লিট হবে। তো চলুন আপনাদের আমি পাই টু পাই বলে দিই যে আপনারা এই কাজটা কিভাবে করবেন। সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন এখানে আমরা একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নিয়েছি। এই কোল্ড ড্রিঙ্কসের বোতলটাকে আমরা কি বরাবর কেটে নিয়েছি দেখুন। দেখুন এখানে আমরা একটা সমান্তরাল ভাবে এটাকে কেটে নিয়েছি। দেখুন এটা রয়েছে এদের মধ্যে সমান্তরাল, এবং এটাকে আমরা পুরোপুরি হাফ বোতল মতন এখানে কেটে নিয়েছি এরকম একটা শেপ দিয়ে। তো এরকম আপনারা এই শেপটা করে নেবেন গাইস। এই শেপটা করা খুবই সিম্পল, এটা আমি আগে থেকে বানিয়ে নিয়েছি। আপনারা এই জায়গাতে ভালো করে আপনারা ছুরি বা কাটারির সাহায্যে এটাকে কেটে নেবেন, এবং এই জায়গাতেও আপনারা সুন্দরভাবে এটাকে কেটে নেবেন। তাহলে আপনাদের এই কাজটা সুন্দরভাবে হয়ে যাবে। যেহেতু আমি এটা আগে থেকেই করে নিয়েছি, যাতে আমাদের ভিডিওটা অনেক তাড়াতাড়ি হয়। এখন কি করব, এই জায়গাতে আমরা এটাকে ফিক্স করে নেব গ্লু গানের সাহায্যে। তো এটা সুন্দরভাবে লেগে গেছে গাইস। তো ফ্রেন্ডস, এখন দেখতে পাচ্ছেন, দেখুন এই রকমের একটা আমরা গিয়ার মোটর এখানে নিয়ে নিয়েছি। এই গিয়ার মোটরটাকে আমরা এখানে ইউজ করব, কারণ এই গিয়ার মোটরটা অনেকটা স্লো মোশনে চলে। তাই জন্য আমাদের যখন এখানে বাবল মেকারের যে এখানে যে এর ডিভিডি ক্যাসেট যদি আমরা এখানে ইউজ করি, তাহলে এই রকমের একটা মোটর কিন্তু এখানে ভালোভাবে ওয়ার্ক করবে। তার জন্য আমরা মেকারবাজার.com থেকে এরকম একটা প্রোডাক্ট আমরা পারচেস করে নিয়েছি। আপনারা যদি চান এই রকমের প্রোডাক্ট ফ্লিপকার্ট কিংবা অ্যামাজনে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। এখন আমরা এই রকমের একটা স্ট্যান্ড বানিয়ে নেব। তো আমরা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। এই কার্ডবোর্ডটা 3 সেন্টিমিটার করে আমরা ছকগুলো কেটে নিয়েছি। এটাকে আমরা সুপার গ্লুর সাহায্যে ভালো করে এখানে লাগিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন আমাদের আঠাটা এখানে লেগে গেছে কার্ডবোর্ডের সাথে। এখন আমরা কি করব, এখানে আমরা গ্লু গানের সাহায্যে এই জায়গায় আমরা মোটরটাকে আমরা ভালো করে ফিক্স করে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন এইভাবে আমরা এটাকে এখানে ফিক্স করে নেব। সো গাইস, দেখতে পাচ্ছেন, দেখুন এইভাবে ফুটো করে যে ডিভিডি ক্যাসেট আমরা এখানে নিয়ে নিয়েছি। এখন আমরা এই ধরনের একটা দেখতে পাচ্ছেন বোতলের ক্যাপ নিয়ে নেব। তো এই বোতলের ক্যাপটাকে আমরা কি করব না, ঠিক আমরা এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটাতে আমরা ভালো করে এটাকে আমরা এখানে লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন, দেখুন এমনভাবে এখানে লাগিয়ে নেব সুপার গ্লু সাহায্যে। তো এই যে সুপার গ্লু আঠাটাকে আমরা এখানে ইউজ করব এটাকে সুন্দরভাবে এখানে বসানোর জন্য। চলুন এই পাশটা হয়তো দিলে বেটার হবে। তো আমি এই জায়গাতে ভালো করে বসিয়ে নিচ্ছি, দেখুন। তো দেখতে পাচ্ছেন সুপার গ্লুর সাহায্যে আমরা এটাকে পুরোটা বসিয়ে নিচ্ছি। সো फ्रेंड्स, এখন দেখতে পাচ্ছেন, দেখুন এখানে আমাদের ক্যাপটা ছিল, সেই ক্যাপটা এখানে আমরা দিয়ে দেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন এটা এখন এরকমই লাগছে। তো চলুন এখন আমরা কি করব, এখন এই যে সিস্টেমটাকে আমরা এই জায়গাতে ভালো করে বসাবো। তো আপনারা দেখেছিলেন এই মোটরটাকে আমরা এখানে ফিক্স করে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন, দেখুন এই রকম ভাবে এটাকে আমরা এখানে ফিক্স করব। তো তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা ছিদ্র করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা কাটা কম্পাস নিয়ে নিয়েছি। তো এটার সাহায্যে আমরা এখানে একটা মিডিল বরাবর একটা ছিদ্র করে নেব। তো এই মিডিল বরাবর যে ছিদ্রটা আমরা করে নিচ্ছি, এই ছিদ্র দিয়ে আমরা একটা স্ক্রুকে আমরা এখানে ইউজ করব। তো
তো দেখতে পাচ্ছেন দেখুন এইরকম একটা ছিদ্রকে আমরা একটু বড় করে নেব। তারপর আমরা কোনো যে আপনাদের কাছে থাকে যে পেন্সিল কাটার, সেই কাটার থেকে যে স্ক্রুটা আছে সেটাকে আমরা এখানে নিয়ে নিয়েছি। এই স্ক্রুটাকে আমরা এর ভেতর দিয়ে এখান থেকে প্রবেশ করিয়ে নিয়ে এটাকে আমরা এখানে ভালো করে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখুন একটা নাটের মতন এখানে প্যাঁচ রয়েছে, তো এই প্যাঁচে আমরা ভালো করে লাগিয়ে নেব। তো ফটাফট করে আমরা এই কাজটা এখানে করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন দেখুন আমাদের যে এই যে ক্যাপটাতে আমরা এখানে আমাদের নাট বল্টুর সাহায্যে ভালো করে লাগিয়ে দেওয়ার পর এটা দেখুন এটা এখন এরকমই লাগছে। তো এটার বলতে পারেন প্রায় 50% কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের জাস্ট এই জায়গাতে এইরকম একটা স্ট্যান্ড বানিয়ে নিয়ে এই জায়গাতে আমরা একটা পাওয়ারফুল মোটরকে এখানে ইউজ করব। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে একটা মিনি ড্রোন মোটর। তো এই রকমের মোটর আপনারা যে কোনো অনলাইন মার্কেট কিংবা আপনারা যদি আপনাদের নিকটবর্তী কোনো মার্কেটে খোঁজ করেন তো এইরকম একটা মোটর পেয়ে যাবেন। এই মোটরটা আমার দাম পড়েছে প্রায় 60 টাকার কাছাকাছি। তো এই রকমের মোটর আমরা কিনেছি মেকারবাজার.com থেকে। আর আপনারা যদি কিনতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক পেয়ে যাবেন। তো চলুন ফটাফট করে আমরা এটাকে বসিয়ে দিই। সো গাইস, এই মোটরটার বিশেষত রয়েছে কারণ এই মোটরটাকে যদি আমরা সামনে বিটের সাথে রেড এবং নেগেটিভের সাথে যদি নেগেটিভ কানেক্ট করি তাহলে এর যে সামনের দিকে কিন্তু হাওয়াটা যাবে না। যেহেতু এটা ড্রোন মোটর তাই এটা পেছন দিক থেকে হাওয়াটা যাবে। তাই জন্য আমাদের মোটরটাকে এখানে উল্টোভাবে এখানে ফিক্স করতে হবে। তো দেখতে পাচ্ছেন দেখুন এইভাবে উল্টোভাবে এটাকে এইভাবে ফিক্স করে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন দেখুন এখানে আমাদের ড্রোন যে মোটরটা, সেই ড্রোনের মোটরটাকে আমরা এখানে বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা একটা তার পেয়ে গেছি। এখানে হচ্ছে এটা পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। আর এখান থেকেও আমাদের যে গিয়ার মোটর ছিল সেখান থেকেও আমরা এখান থেকে পজিটিভ এবং নেগেটিভ পেয়ে গেছি। তো এখন কি করব, যে দুটোর যে পজিটিভ আছে মানে আমাদের ড্রোন মোটরের পজিটিভ এবং আমাদের গিয়ার মোটরের পজিটিভ, এগুলোকে আমরা একসঙ্গে আমরা জয়েন্ট করে নেব এবং এদের নেগেটিভগুলোকেও জয়েন্ট করে নেব। এই যে তারগুলোকে এগুলো দেখতে পাচ্ছেন একটু বিশৃঙ্খলভাবে রয়েছে, এগুলোকে প্রথমভাবে আমরা একটু ভালো করে এখানে আঠা লাগিয়ে নিয়ে এটাকে ভালোভাবে দেখুন এইভাবে আমরা এটাকে রেখে দেবো। তো চলুন ফটাফট করে এখানে আমাদের গ্লু আঠা নিয়ে নিচ্ছি। এই গ্লু আঠার সাহায্যে এটাকে ভালোভাবে আমরা করে নিচ্ছি। চলুন এখন আমরা ওয়্যারিংটা একটু বুঝে নিই। তো ফ্রেন্ডস, আপনারা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। তো এখানে দেখতে পাচ্ছেন দেখুন এখানে আমরা একটা সুইচকে এখানে বসিয়ে দিয়েছি। এখন এখানে আমাদের যে ড্রোন মোটর থেকে আসা যে রেড ওয়্যার এবং এখানে রয়েছে আমাদের গিয়ার মোটর থেকে আসা রেড ওয়্যার। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দুটো মোটর থেকে আসা রেড ওয়্যার, এটা হচ্ছে আমাদের ব্ল্যাক ওয়্যার যেটা আমাদের দুটো মোটর থেকে এসেছে। এখন আমরা কি করব, এখন দেখতে পাচ্ছেন এখানে এই যে এদের জয়েন্ট যেটা সেটাকে আমরা সুইচের একটা টার্মিনালের সাথে কানেক্ট করব আর অপর টার্মিনাল থেকে এখানে নিয়ে নিয়েছি একটা ব্যাটারি। তো এই ব্যাটারিটা পজিটিভটাকে আমরা অপর এর টার্মিনালে আমরা এখানে জয়েন করে দেবো। আর এই যে এর ব্যাকটাকে আমরা আমাদের এই দুটো মোটরের যে ব্যাক রয়েছে তো তার সাথে এটাকে আমরা কানেক্ট করে দেবো। তো চলুন ফটাফট করে আমরা এটাকে আমরা এখানে বসিয়ে নিই, তারপর আমরা এই কাজটা করে নিচ্ছি। A few moments later. সো ফ্রেন্ডস, এখন মাত্র আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এখানে আমাদের বাবল লিকুইড বানিয়ে এর মধ্যে আমাদের বাবল লিকুইডটা ঢেলে দিতে হবে। দিলে আমাদের এই কাজটা পুরোপুরি 100% হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এখন আমরা আমাদের বাবল লিকুইডটা বানাবো। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমরা প্রায় 10 পাতা শ্যাম্পু পাতা এখানে ইউজ করব। তো দেখতে পাচ্ছেন দেখুন এখানে আমরা সানসিল্ক ইউজ করছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের যদি শ্যাম্পু পাতা থাকে সেটাকে আপনারা এখানে ইউজ করতে পারেন। সো ফ্রেন্ডস, এখানে আমরা 10 পাতার মতন এখানে শ্যাম্পু এখানে ইউজ করেছি। এখন আমরা এখানে ইউজ করব, এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা নিয়ে নিয়েছি গ্লিসারিন। এই গ্লিসারিনটা আমরা এখানে 2 চামচ মতন ইউজ করি। এখানে গ্লিসারিন যদি আমরা 2 চামচ মতন ইউজ করি তাহলে আমাদের এই লিকুইডটা সুন্দরভাবে কাজ করবে। 2 চামচ মতন গ্লিসারিন অ্যাড করে নেব। এখন আমরা সামান্য পরিমাণে এখানে জল অ্যাড করে নিয়ে ভালো করে এটাকে যদি আমরা মিক্সড করি তাহলে আমাদের এই যে বাবল লিকুইডটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। দীর্ঘ চেষ্টার পর আমরা আমাদের বাবল মেকার মেশিনটাকে রেডি করে ফেলেছি এবং আমরা একবার এটাকে ট্রাইও করেছিলাম। এটা ব্যাপকভাবে ওয়ার্ক করছে। তো দেখতে পাচ্ছেন আমাদের সুইচটাকে আমরা এখানে প্রেস করছি। 1 2 3 স্টার্ট। সো গাইস, দেখুন আমাদের বাবল মেকার মেশিনটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করছে। দেখুন আমাদের কত বাবল এখান থেকে উড়ে চলেছে।
আপনারা দেখলেন তো আমাদের বাবল মেকার মেশিনটা খুব সুন্দরভাবে ওয়ার্ক করলো এবং এর ওয়ার্ক করার পিছনে বিভিন্ন সিক্রেট ট্রিক্স রয়েছে, যেখানে আমি এখানে গ্লিসারিন ইউজ করেছিলাম মাত্র 2 চামচ পর্যন্ত। এখানে আমরা 10 পাতা মতন শ্যাম্পুর পাতা আমরা এখানে ইউজ করেছি এবং সামান্য পরিমাণে এখানে আমরা জল ইউজ করেছি। আপনারা এখানে বেশি পরিমাণে জল কিন্তু ইউজ করবেন না, তাহলে এই কাজটা কিন্তু আপনাদের সাকসেসফুল ভাবে হবে। আর এখানে আমাদের যেটা মেন প্রবলেম হয়েছে, এখানে আমাদের ব্যাটারি ইস্যু হয়েছে, অর্থাৎ আপনাদের কমপক্ষে হলে 3.7 ভোল্টের আপনাদের 4টে ব্যাটারি এখানে আপনাদের ইউজ করতে হবে, তাহলে আপনাদের এই কাজটা সম্পূর্ণভাবে হবে। তো আজকে ভিডিও যদি আপনাদের খুবই ভালো, অবশ্যই আপনাদের ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে একদম শেয়ার করতে ভুলবেন না। আজকে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে এরকম ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো জয় হিন্দ, বন্দে মাতরম।